হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানী ষষ্ঠ অধ্যায়ের এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিছু বলে দেব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করি। প্রথমে আসছে এক কথায় উত্তর দাও। এই জি চিহ্ন দিয়ে কোন মৌলিক পদার্থ বোঝায়? এটার উত্তর হবে পারদ। 2 দাগে আছে অ্যামোনিয়ার সংকেত কি? NH3। 3 দাগে আছে সর্বনিম্ন সক্রিয় মৌলের নাম কি? প্লাটিনাম। 4 দাগে আছে সর্বাধিক সক্রিয় মৌলের নাম কি? পটাশিয়াম। 5 দাগে কত গ্রাম জল বিশ্লেষণ করলে 2 গ্রাম H2 পাওয়া যায়? 18 গ্রাম। তারপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বলে রাখি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে আসছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ফার্স্টে আছে চিহ্ন কাকে বলে? কোনো মৌলিক পদার্থের পূর্ণ নাম সংক্ষেপে যে একটি বা দুটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। তাহলে চিহ্ন কি না, কোনো মৌলিক পদার্থ তার যে পূর্ণ নাম আছে মানে সম্পূর্ণ নাম আছে সেটাকে সংক্ষেপে একটি বা দুটি অক্ষর দিয়ে প্রকাশ করা হচ্ছে তাকে চিহ্ন বলে। যেমন পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে। তারপরে আসছে সংকেত কাকে বলে? মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে সংক্ষেপে যেভাবে প্রকাশ করে তাকে সংকেত বলে। মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে, সেটা মৌলিক পদার্থ হোক বা যৌগিক পদার্থ হোক, তার একটা অণুকে সংক্ষেপে আমরা যেভাবে প্রকাশ করি সেই যে প্রকাশ করার যে পদ্ধতি সেই পদ্ধতিকে সংকেত বলে। তারপরে এগুলো আমি আর উত্তর বলে দিইনি। 3 দাগে আছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? 4 দাগে আছে ক্লোরিন ও মার্কারির চিহ্ন লেখো এবং 5 দাগে আছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে জারণ ও বিজারণ বিক্রিয়ায় একই সঙ্গে ঘটে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।